বাবু এবার ওঠ, বিছানা ছাড়। বা বাবু 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 ওঠ বাবা, ওঠ। কত বেলা করবি বাবু? এত ঠান্ডা কেন? ঠান্ডা কেন তোর গাটা? ইস, ঠান্ডা পড়ছে, তার মধ্যে এসি চালিয়ে, নিশ্চয়ই সেই জন্য এত ঠান্ডা। দেখি বাবু, এত ডাকছি, সারা দে, ওঠে পারে। বাবু 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 আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো! শিগগিরি এসো, তুমি শিগগিরি এসো। বাবু বাবু, তুই কি করলি? বাবু তুই কি করলি? আমার কথা কেন একবার ভাবলি না বাবু? আমার কথা দিয়ে ভাবলি না বাবু? বাবু ও গো, এসো এসো, তুমি শিগগিরি এসো। দেখো দেখো দেখো, আমাদের ছেলেটার কোনো সার নেই। দেখো তুমি, কোনো সার নেই, কোনো কথার উত্তর দিচ্ছে না। আর গাটা কিরম ঠান্ডা, একদম ঠান্ডা হয়ে গেছে। না কি করলো আমাদের ছেলে? আমাদের সর্বনাশ হয়ে গেল। ওগো, আমাদের ছেলেটা নেই না, আমাদের ছেলেটা নেই। কি বাজে কথা বলছো? অনেক কথা বলে না। চলো চলো, দেখতে দাও দেখতে দাও দেখতে দাও। বাবু, এই বাবু, 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 কি হলো? কি দেখছো তুমি? আগে ডাক্তার ডাকো। ডাক্তার ডেকে লাভ নেই রুমা, আমার মনে হচ্ছে ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। বাবু 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 বাবু, আমার কি হবে? রুমা রুমা রুমা, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমার কি হবে? এখন আমাদের আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আত্মীয় স্বজনরা তো সবাই কালকে ওই ঘটনার পর চলে গেছেন। এখন আমার লোক ফল চাই। দাঁড়াও, আমি পাড়ার লোকেদের খবর দিই, কেমন? আর যদি আমার ছেলের কিছু একটা হয়ে যায় না, আমি ওই মেয়েকে ক্ষমা করবো না। আমি ওই মেয়েকে দেখে নেবো ওই মেয়েকে। রুমা রুমা, ওই মেয়ের ব্যবস্থা কি হবে সেটা পরে করব। আগে তো আমাদের ছেলেটাকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে ছেলেটা একটা বিরাট গন্ডগোল করেছে। এটা 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 তো তোমার ঘুমের ওষুধ না? দেখি 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 দেখি, এখানে কি করে দেখো। এটা এটা কি করেছে সৌরভ? হ্যাঁ, এই সবকটা ওষুধ রুমা রুমা, এতে অর্ধেকের বেশি ওষুধ ছিল আমার। হায় ভগবান, তুই কি করলি বাবু? কি করলি? আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও, আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও। রুমা 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 রুমা, তুমি ওর কাছে একটু দেখো। হ্যাঁ, আমি পাড়ার ছেলেদের ডেকে নিয়ে আসি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না।
এটা তুই কি করলি বাবু? এটা তুই কি করলি বল? তুই কি করলি? আমার কথা তুই একবারও ভাবলি না বাবু? আমার কথাটা ভাব, আমার কথাটা তুই ভাবলি না? ওই সর্বনাশী মেয়েটা তোর সব হলো রে। এমন মেয়ে যে তার জন্য তোকে জীবন দিয়ে দিতে হলো। বাবু, বাবু আমি কি নিয়ে থাকবো বল? আমি কি নিয়ে থাকবো? তুই আমার সব, তুই আমার সব, তুই আমার বল বর্ষে সব। বাবু আমি কি করবো বল? আমি এখন কি করবো বল বাবু? হ্যাঁ, ইমিডিয়েট দরকার, ইমিডিয়েটলি পাঠিয়ে দিন প্লিজ প্লিজ। দেখুন দেখুন, আমার না এখন এক এক মুহূর্ত মনে হচ্ছে এক এক আমি সত্যি বলছি, বুঝতে পারছি না সর্বনাশটা হয়ে গেছে কিনা, তাই বলছি দয়া করে তাড়াতাড়ি পাঠিয়ে দিন প্লিজ। কাকু আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। অ্যাম্বুলেন্স আসুক, আমরা হসপিটালে নিয়ে যাই, দেখবেন সৌরভের ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দিস না সুবল, সান্ত্বনা দিস না। কখন মানুষের গা হাত পা এরকম ঠান্ডা হয়ে যায় আমি বুঝি না। না আমি বুঝি না। আমি ভাবলাম এসি চলছে তো তাই। আমি তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি ভগবান, তবে আমার এত বড় ক্ষতি কেন হলো? কাকু, যে মেয়ে সৌরভের এত বড় সর্বনাশ করলো, সেই মেয়ে আর তার পরিবারকে আমরা কিছুতেই ছাড়বো না। আমরা থানায় ডায়েরি করব, ওদের নামে খুনের মামলা করব। কাল রাত্রে যখন বাবু শুতে গেল, তখনও তো একটা ভালো ছেলে শুতে গেল আমার। তারপরে ওই মেয়েটা এসেছিল, ও বাড়ির ওই মেয়েটার ভাইয়ের বউ, ওর বৌদি। অনেকক্ষণ দরজা বন্ধ করে বাবুর সঙ্গে কি যেন সব বললো, তারপরে চলে গেল। তারপরে আমি তো আর বাবুর সঙ্গে দেখা করিনি। আমি তো দেখা করিনি। তারপরে ওই মেয়েটা কিছু একটা করেছে। নিশ্চয়ই। কিন্তু ওই ঘুমের ওষুধের কৌটাটা তো শোনো, তুমি একবার তোমার ঘরে যাও তো। তোমার ঘরে একবার যাও, তোমার ঘরে গিয়ে একবার দেখো তো তোমার ঘুমের ওষুধের কৌটোটা আছে কিনা। কালকে মেয়েটা এসেছিল না? হ্যাঁ, ও কিন্তু এই কৌটোটা রেখে যেতে পারে আমার বাবুকে উস্কানোর জন্য। এখন এসব কথা বলে কি লাভ রুমা? এখন তো আমাদের না, অ্যাম্বুলেন্স না এলে তো আমরা ছেলেকে নিয়ে কোথাও যেতে পারবো না। আমি যা বলছি তুমি তাই আগে করো। তুমি যাও, ও ঘরে গিয়ে একবার দেখে এসো প্লিজ। আচ্ছা, দেখছি আমি দেখছি। এরকম একটা মেয়ের সাথে সৌরভের যে কি করে সম্পর্ক হলো সেটা আমরা ভেবেই পাচ্ছি না। যে মেয়ে এতদিন ধরে সৌরভকে ঘুরিয়ে এসে শেষকালে এই বিয়ের দিনে মিথ্যে অপবাদ দিয়ে চলে যায়, সেই মেয়ে যে কীরকম হয় তা আমরা ভালোই বুঝতে পারছি। নিশ্চয় মেয়েটার অন্য কোথাও কিছু কেস আছে। তা নাহলে সৌরভকে বিয়ে করবো না বলে কেমন ফাঁসি দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি লাভ করলো। সব খবর পাবো আমরা। দেখ, ওসব খবর টবর পরে হবে। সৌরভদার মতো ছেলে আমাদের পাড়ায় আর একটাও নেই। আর সেই সৌরভদার সাথে যখন এরকম হয়েছে, আমরা কি ছেড়ে কথা বলবো? আমরা সৌরভদাকে আগে হসপিটালে ভর্তি করব, তারপর সোজা থানায় যাব। সেখানে গিয়ে ওর পরিবারের নামে খুনের অভিযোগ করব।